থেকে উঠে মনটা ভালো হয়ে গেছে। সুন্দর সুন্দর পাখির ডাক তো আছেই, তার সাথে দেখো গাছে নতুন ফুল, একটা নয় দুটো নয় তিনটে। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো আছে, তুলবো ফুলগুলো। টগর ফুল গাছ বাপি নিয়ে এসে লাগিয়েছিল, দেখো কুড়ি অবস্থাতে নিয়ে এসছে বলে সাথে সাথেই ফুল হয়েছে। খুব সুন্দর লাগছে বলো, আর ঘ্রাণ খুব ভালো এই টগর ফুলের। আর ওই যে আমাদের হরলিক্স খাওয়া গোলাপ গাছ এত লম্বা হয়েছে, বাপি বলে হরলিক্স খেয়েছে বলে এত লম্বা হয়েছে, দেখেছো? ওর বাথরুমের ছাদ সমান হয়ে গেছে। তো যাই হোক, চলো এবার সংসারের কাজ সারি টুকটাক করে। দেখো কলতলায় জামা কাপড় নিয়ে নিয়েছি, কাচবো। গতকালকে রাত্রেই বাসন কোসন ধুয়ে রেখেছি। ওরে এক শালিক, তুই একা এলে কেন? এই সবে ঘুম থেকে উঠলাম, সঙ্গীটা কোথায়? আমার কর্তার পাগলামো দেখো, সঞ্জীবনী গাছগুলো মাটিতে পুঁতে রেখেছে। ওইখানে একটা পুঁতেছে আর এখানে একটা পুঁতেছে, বলছে জলে বাঁচে, মাটিতে কেন বাঁচবে না, ওই জন্য পুঁতে দিয়েছে। ঘর মোছা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাইরের ওই জামা কাপড় কটা ধোবো, তারপরে বাথরুমে জল তুলবো, স্নান করব। স্নান কমপ্লিট হলো। এবার ওই যে টগর ফুল দেখিয়েছিলাম তোমাদেরকে, ওই ফুলটা তো তোলা হয়নি, বাসি কাপড়ে তুলিনি, ওই ফুলটা তুলবো। এটা নাইটিটা এখানে রয়েছে, কেচে মেলতে হবে, ফুলটা তুলে নিয়ে আসি। আমি মিস্টার সাধন দে বিছানাটা আজকে সকাল সকাল পরিষ্কার করলাম, কারণ ঘুম থেকে আমি তো উঠেছি, আর বউতে মাত্র পুজো দিয়ে উঠলো। যদি বিছানাটা দেখে উলটপালট হয়ে আছে তাহলে একটুখানি মানে বকাঝকা করবে, তার আগেই আমি খুব সুন্দর গুছানো হয়েছে। সোফাটাও গুছিয়ে দিলাম, সোফাটাও। হ্যাঁ আচ্ছা, এটা তুমি গুছিয়েছো, হ্যাঁ এবার আমি গুছাবো। আবার তুমি? হ্যাঁ। না আমি পছন্দ হচ্ছে না, পার্থক্যটা দেখে নিও। না না থাক থাক হয়েছে। অগিনি একটা জিনিস দেখবে কি? তাড়াতাড়ি আসো। এ দেখো খাট থেকে টাকা বেরোচ্ছে। খাট থেকে টাকা বেরোবে না কেন? ওইদিকে টাকাগুলো ছিল, এখানে 1000 টাকা আছে, আমি কালকে কান দেখাতে যাবো বলে টাকাটা আলাদা করে রাখা আছে। তো খাট সমস্যা হচ্ছে। আর 500 টাকা কই? ওই তো খাট এ কি ফাঁকা আটকে গেছে। টাকা এরকম ছড়াতে বেড়াতে নেই গো মা লক্ষ্মী। আমি কি জানি নাকি? তুমি ওই যে তোষকটা ধরে টেনেছো আর তার সাথে বেরিয়ে চলে এসেছে। আমি একবারে বিছানার চাদরটা চেঞ্জই করে দিলাম। সব যখন তুলে তুলে ঝাড়া হলো, ও গুছিয়েছিল আমিও গুছিয়েছি, পার্থক্য কিছু আছে? পার্থক্য এটাই, তুমি মহিলা আমি পুরুষ। মজা করলাম, ব্যাপারটা কিন্তু সিরিয়াস ভাবে নিও না। আমি মনে মনে ভেবেইছিলাম যে ওই চাদরটা আজকে পাল্টাবো। তা আগে বলতে পারতাম, আমার যে পরিশ্রমটা হলো সেই পরিশ্রমটাকে মূল্য দেবে। কালকে নিয়েছিলাম পটল, ভেন্ডি, এগুলো আজকে রান্না করব। সকাল সকাল বের করে আনলাম, রান্নার কাছে যখন চলেই এসেছি। আরে দেখো ভাত হবে না, কারণ ভিজে ভাত রয়েছে। সিঁড়ির তলায় বালতিটা নিতে এসে দেখো কার দেখা পেলাম। অনেকে বলে যে বাড়িতে প্রজাপতি আসলে নাকি শুভ লক্ষণ, বিয়ে হয়। তো সেরকমটা কি আমাদের বাড়িতে হতে চলেছে কি জানি। এর আগেও হতো গো, এরকম অনেক হতো, মানে প্রজাপতি এসে ঘরে বসতো, আমি আবার সিঁদুর দিয়ে দিতাম। তো আমি একটু উড়ালাম, কোনো লাভ হয়নি, বাইরে থেকে আবার ও ঘরের ভেতরেই চলে এসেছে। কি পাগল আমি, প্রজাপতির পিছনে দৌড়ে বেড়াচ্ছি, কি অবস্থা। ওদিকে আমার রান্নাঘরে সমস্ত জিনিস পড়ে রয়েছে। দেখো আমি এখানে রান্নার জন্য ব্যবস্থা করে নিচ্ছি। মাংস হবে, আলু কেটেছি, তারপরে ভেন্ডি, পটল সব কিছুই কাটা হয়েছে। আজকে আমাদের কি কি রান্না হবে তুই কি জানিস? বল কি রান্না এটা? হ্যাঁ চিকেন। এটা বন্ধুরা আজকে চিকেন হবে। আর তার সাথে এখানে দেখো পটল কোটা রয়েছে, পটল সর্ষে বানাবো, ভেন্ডি ভাজা বানাবো, আর পটলের খোসাটা ফ্রিজে রেখে দেবো, ওটা কালকে বাটা করব। আর পেঁয়াজ, আদা, রসুন যা যা লাগে মাংসের জন্য সব নিয়ে নিয়েছি। মাংসটা ধোবো, কিন্তু তার আগে পান্তা ভাত আছে, আলু সিদ্ধ আছে, পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে, চানাচুর দিয়ে মেখে সবাই দুটো দুটো খেয়ে নেবো, তারপরে তো কাজ থাকবেই। এই যে এখন পান্তা ভাত খাওয়া চলছে, এত টক পান্তা ভাত, কাঁসার থালাটা কিন্তু চকচক করবে। আজকে আদা কিনতে হতো। তুমি না সবসময় এরকম না বলে ক্যামেরাটা অন করো কেন গো? অবশ্য খারাপ কিছু বলিনি, মানে ওই কি বলতে গেলাম, কি যেন বলছিলাম, যে আমার সবজি কখনো নষ্ট হয় না। অনেকে বলে এই শুকিয়ে গেল, এটা ফেলে দিলাম, ওটা ফেলে দিলাম, আমার সেটা হয় না। আমি কিনি পরিমাণ মতো, খেয়ে নি, ফেলা যায় না, এই হচ্ছে ব্যাপার। আর যারা একসাথে অনেক বাজার করে অনেকের সেই জন্য শুকিয়ে যায়। তো চিকেনটার কালারটা শুধু এখনই দেখে নাও রান্নার আগে, তাহলে রান্নার পরে কত সুন্দর হবে বলো তো। অত গায়ে বাতাস লাগিয়ে ঢালার কি আছে আমি তো বুঝতে পারছি না।
এটা ধান ভাঙানো হচ্ছে, এখানে বস্তা পাতা চাল বেরোবে। পুঁইগুলো খুব ভালো, মোটা মোটা। আমার ননদ এখান থেকে কিছুটা পুঁই নিয়ে চচ্চড়ি করেছে। আমরা চচ্চড়ি যে কোনো একজন করি, হয় আমি করি নাই ও করে। আর চচ্চড়ি খাওয়ার মতো মাত্র 3 জন, আমি, আমার ননদ আর মা খায় অল্প পরিমাণে। এছাড়া কিন্তু কেউ তেমন একটা খেতে চায় না। ও আমার বাবাও ভালোবাসে পুঁইয়ের তরকারি। পুঁই শাক, কলা, মোচা, তারপরে কুলেখাড়া, এগুলো আজকে আমার বড় ননদ নিয়ে এসছে। আমার বড় ননদ এসছে আজকে সকালেই, তো ও নিয়ে এসছে ওর বাড়ি থেকে। আর এখানে দেখো মাংসর তরকারিতে কষিয়ে যেই জল দিয়েছি, কালারটা কত সুন্দর এসেছে দেখেছো? যখন ফুটবে কালারটা আর ভালো লাগবে না, কিন্তু তরকারিটা যখন হয়ে যাবে তখন আরও বেশি সুন্দর লাগবে। আর এখানে ভাত হচ্ছে। খাওয়া দাওয়া শেষ হলো, সবার হয়ে গেছে খাওয়া। ওই বাবা একটু যেহেতু দেরিতে খেয়েছে, বাবা ষষ্ঠীতলায় বসেছিল। ষষ্ঠীতলা বলতে বাড়ির কাছেই ওই বটগাছের নিচে ষষ্ঠী মন্দির আছে, অনেক বেটা ছেলেরা বসে, সেখানে গিয়ে বাবা বসে। তো আমি ডেকে নিয়ে এসে খেতে দিলাম, ধোয়া মাজা করলাম। আজকে কি হয়েছে দেখো, খাবার বাড়ছি। আগে তো আমার ননদ এসছে জানতাম, আর আমাদের পুচকি ছিল, আমার মাসি শাশুড়ি এসছেন, খুব ভালো লাগলো। দেখো যা রান্না করেছি সব কি সুন্দর খেয়ে দেও, মানে কে কতটা খেয়েছে তাহলে ভাবো। খাবার বেশি কেউ খায়নি, কত মাংস এখনো ফ্রিজে তোলা রয়েছে। তো আমি ওইটাই বলছি বাইরে গিয়ে আমার ননদকে, দিদি তোমরা কেমন খেলে? যেমন তরকারি তেমনই রয়েছে, কেউ দুটো একটা করে সব মাংস খেয়েছে। বলছে আর ভাল লাগে না মাংস খেতে। তো যাই হোক, আমার না শরীরটা ভালো লাগছে না। শরীরটা বলতে নিচ পেটে হঠাৎ করে ব্যথা করছে, ওই জন্য একটু ঝিমিয়ে গেছি, কষ্ট হচ্ছে খুব। আমি ওই বাবাকে খেতে দিয়ে যা অল্প থালা বাসন ছিল সেগুলো ধুয়ে রান্নার কাজ পরিষ্কার করে খাবার দাবার ফ্রিজে তুলে এবার আমি নিজে গিয়ে একটু ফ্রেশ হব। নাইটি এনে রেখেছি, এই যে শাড়ি ছেড়ে নাইটি পরে আমি কিছুক্ষণের জন্য শোবো। ঘুম থেকে উঠে দেখি উঠোনগুলো ভিজে, তার মানে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। আর আমাদের বাপি এখানে বসে রয়েছে, ও না এই জায়গাটা করেই বেশিরভাগ বসে থাকে দেখি। মানে ঘরে বারান্দায় থাকে দুপুর টাইমে, যেই বিকেল হয়ে যায়, বিকেল সন্ধে ঘুমানোর আগে পর্যন্ত আর বারান্দায় থাকে না, ও উঠোনেই বসে থাকে চেয়ার নিয়ে। এখানে দেখো আমি কি কাণ্ড করেছি, কালকের জন্য কাজ বাড়িয়ে রেখেছি। দুটো খাটেরই চাদর আমি এখানে ভিজিয়ে রেখেছি, গরম জল দিয়ে ভিজিয়েছি। কাল সকালে কাচবো, খুব ভালো পরিষ্কার হবে। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ জানো, কত কিছু আমি শিখতে পারি তোমাদের কাছ থেকে। সসের মুখটা যে উল্টো করে লাগাতে হয় সেটা তো আমি জানতামই না, যেই আমি কমেন্ট দেখেছি আগে মুখটা লাগিয়েছি, লেগেও গেছে। যাই হোক, খুব ভালো লেগেছে, খুব উপকার হয়েছে এটা। আমি এই সমস্যায় কিন্তু আগেও ভুগেছি, তোমাদের ব্লগে জানাইনি। সত্যি আমার সমস্যাগুলো যদি তোমাদেরকে জানাই আমি কিন্তু সমাধান পেয়ে যাই, এটা আমার অনেক বড় ভালো লাগা, অনেক উপকার হয়। আর রাত্রে কটা ভাত বসালাম, এই এত কটা মতো ভাত আছে দেখলাম, ওই জন্য দেখো কটা চাল দিয়ে ভাত বসিয়ে দিচ্ছি। আলু টালু সিদ্ধ দেবো না, ওই তরকারি রয়েছে ওটাই গরম করব। এদিকের কানটা না পুরো ঝাঁপ ধরে রয়েছে, ওবেলায় শরীরটা খারাপ লাগছিল, নিচ পেটে ব্যথা হচ্ছিল, অনেকটা গরম চা খেয়েছি, অনেকটা লিকার চা। যাক এখন একটু আরাম লাগছে। আর এই কানের জন্য ও ডাক্তারের কাছে নাম লিখাতে গেছে। এখন বলো সেই ঘুম থেকে সন্ধে সন্ধে তখন উঠে যাবে, তখন মানে ওই ঠাকুরের থালা বাসন ধুচ্ছিলাম, তারপরে ও যে বেরিয়েছে এখনো আসেনি। আর ঘড়িটা কালকে বাপি ঠিক করেছে ওই 9:15, কালকে 8টায় ব্লগ শেষ করে দিয়েছি, তারপরে ও ঘড়ি ঠিক করেছে। ঘড়িটা এখনো ঠিকঠাক চলছে, ব্যাটারি পাল্টে পাল্টে তো একদম ঘড়িটা মানে ব্যাটারি পাল্টেও চলছিল না। রান্নার দায়িত্ব শেষ, মা বাবাকে খেতে দিয়ে আসলাম, আর আমাদের খাবারটা ঘরে নিয়ে এসছি, পরে খাবো। প্রত্যেক দিনের এক সিস্টেম, প্রত্যেক দিনের রান্না খাওয়া এই মানে এই চলছে, এই সিস্টেম অনুযায়ী চলে যাচ্ছে, কিছু করার নেই। বাড়ির মধ্যে থাকলে এটাই হবে, যখন কোথাও বেড়াতে টেড়াতে যাই তখন একটু অন্যরকম হয় আর কি। শোনো, বেরোচ্ছ বেরো, ঠিক আছে? রাত্রির 10:30টার পর যেন বাড়িতে আসবা না। সারাটা দিনের মধ্যে 9:30টায় বেরোই, এখন পুরো 9টা বাজে, তুমি পুরো 10:30টায় আসবা। কালকে 11:10-এ এসছো। এখন তো আমি যাচ্ছি না, আমি তো 9টার পরে যাই, 9টার পরে গিয়ে কালকে হয়তো 10:30টায় এসছি। না, 11:10-এ এসছো। তাই হলো, মাঝে 1 ঘন্টা, তাহলে 9:30টার সময় গিয়ে আধা ঘন্টার মধ্যে বাড়ি। সারাটা দিনই বাড়িতে থাকে, শুধু মাঝে মাঝে একটু চায়ের দোকানে যাই আসি। একটা কথা না বললেই নয়, জানো তো কি বলবো, কদিন ধরে আমার কর্তার খুব ঘ্যাম বেড়েছে, খুব। আগে আমার ঘ্যাম বাড়তো, ও যাই হোক আমার সাথে একটু বেশি কথা টথা বলতো। আর এখন কি হয়, আমি যদি কোনো একটা কথা বলি খুব আগ্রহ নিয়ে ভালোবেসে,
ওটাকে না ঠিক মানে আমার কথাটা অতটা গুরুত্ব দেয় না, ওটা আমার খুব খারাপ লাগে, মনে মনে রাগ হয়। তারপরে এই ধরো ওকে কিছু খেতে দিলাম, ভালোবেসে যে খাও, কাছে ধরো কুকুর টুকুর থাকে, কুকুরকে দিয়ে দেয়, খায় না, তখন যে কি খারাপ লাগে আমার মনে, যে আমি দিলাম ওকে খেতে আর ও কুকুরকে দিয়ে দিল। এই জিনিসগুলো আমার ভীষণ ভীষণ খারাপ লাগে। ও রয়েছে ঘরে, ওর সামনেই বলছি। তখন বললাম 10:30টার পরে যেন আসবা না, আর ওর যাওয়ার টাইম এখনো হয়নি, ও 9:30 নাগাদই বেরোয়, তো তখন বেরোবে। এখন ওই দেখো শুয়ে রয়েছে। সাথী তোমাদের এতক্ষণ যা বললো কথাটা কিন্তু খুব একটা মিথ্যে কথা নয়। স্বামী স্ত্রীর মধ্যে একটু একটু ঠোকানাকি হবে, আর এতদিন এত ভালোবাসা পেয়েছে, যদি আমি কোনো সময় একটুখানি ভুল করে ফেলি ওর কিন্তু খারাপ লাগে। এই জায়গাটা কিন্তু আমারও খারাপ লাগে, এবং মানুষের সব সময় তো মুড ভালো থাকে না। যাক বন্ধুরা, সারাদিন তো টুকটাক করে যা করেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছে। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।